আমরা আমাদের চ্যানেলে মনে করি যে ধর্ষণ যেখানেই হোক, যখনই হোক, যার সাথেই হোক, যেই করুক, ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি। আমরা দাবি জানাচ্ছি যে আমাদের দেশে এমন আইন তৈরি হোক যেখানে প্রত্যেকের ধর্ষকের শাস্তি হবে শুধুমাত্র ফাঁসি। যদি আপনারাও আমাদের সাথে সহমত হন তাহলে প্লিজ কমেন্ট করে পাশে থাকবেন। পুরুলিয়াটা বর্ষাকালে এমনিই সুন্দর, আর এত সুন্দর একটা দল সাথে থাকলে সেই ট্রিপ হয়ে যায় আরও ফাটাফাটি। কিন্তু এই ক্ষেত্রে আপনাদেরকে বলি যে বেশিরভাগে যান হয় আসানসোলের দিক দিয়ে অথবা মেদিনীপুর দিয়ে। আমরা একটা থার্ড রাস্তা ধরবো, পারমিশন নিয়ে গালি দেয়, মানে এটা একটা অদ্ভুত লোক। 17-18টা গাড়ি হলে এটা কন্ট্রোল করাটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই যেখানে গুগল থেমে যায় সেখানে সবসময় চেষ্টা করবেন লোকাল লোকের হেল্প নিতে, আর বুকে হাত চাপড়া বলবেন আলিস বেল চলবে। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। কিন্তু এই ক্ষেত্রে আপনাদেরকে বলি যে বেশিরভাগে যান হয় আসানসোলের দিক দিয়ে অথবা মেদিনীপুর দিয়ে। আমরা একটা থার্ড রাস্তা ধরবো এবং আপনাদেরকে এইটুকুনি শুরুতেই বলছি, এই রাস্তাটা হবে সবচেয়ে সুন্দর, ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে সবচেয়ে বেশি সময় যেতে পারবেন। তার মানে কি ভালো রাস্তা বেশি পাবেন, স্টেট রোড তুলনায় কম। কোন রাস্তা ধরবো সব কিছু তো আজকের ভিডিওতে থাকছে, আর প্রত্যেকবারের মতন ডিটেল ইনফরমেশনও থাকবে। আর আজকে স্পেশালিটিটা কি জানেন? আমাদের চ্যানেলের থ্রু দিয়ে যে কার ওনার্স ক্লাব বেঙ্গল তৈরি হয়েছে সেইটারই ট্রিপ এটা। প্রায় 16 থেকে 17টা গাড়ি যাচ্ছে, বিশাল ব্যাপার হতে চলেছে, দারুণ আনন্দ হতে চলেছে। আপাতত সেকেন্ড হুগলি ব্রিজে রয়েছি, বাড়ি থেকে চলে এসেছি ওই 11 কিলোমিটার মতন। ঘড়ির কাটার সময় এখন সকাল 6:43। চলুন তাহলে সেকেন্ড হুগলি ব্রিজ দেখুন। সাঁতরাগাছি হয়ে আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে ধুলাগড় টোল প্লাজার ঠিক পরে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেলাম হচ্ছে ধুলাগড় টোল প্লাজা ক্রস করে ঠিক ওই হাইওয়ে নেস্ট বলে একটা চায়ের দোকানে। মজার জিনিস জানেন, এদিকে গাড়ি দেখুন, এই গাড়ি আর এদিকের গাড়িগুলো দেখুন, এই গাড়িটা বাদ দিয়ে এই সবই হচ্ছে আমাদের সিওসিবির গাড়ি, কার ওনার্স ক্লাব বেঙ্গলের। এই হচ্ছে আমাদের টিম, সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 17-18টা গাড়ি হলে এটা কন্ট্রোল করাটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এর একটা আলাদা মজা আছে। আমরা একটু চাটা খাবো, খেয়ে স্টার্ট করে আপনাদেরকে টাইমের আপডেট দেবো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আদি, অমিতের ছেলে। আমি ভেবেছিলাম যে গাড়িতে ওঠার পরে আপনাদের সামনে আসবো, কিন্তু একজনকে না দেখিয়ে উপায় নেই। অরুণাংশু প্রত্যেকবার যে কোনো জায়গায় 5-10 মিনিট আগে চলে আসে, আর আমি গালাগালি খাই, অমিত খায়, ও আমার দলে লেট করি আমরা। আজকে সবচেয়ে দেরিতে এসছে, তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোর থেকে এসছে। মানে না, ব্যাঙ্গালোর থেকে কালকে রাতে চলে এসছে শুধু এই ট্রিপটার জন্য। 3 দিনের পুরুলিয়া ট্রিপ দিয়ে আবার 5ম দিনে ও ব্যাঙ্গালোর ব্যাক। কিন্তু অযথা অরুণাংশু কিন্তু লেট আজকে, লেট বয় আজকে লেট হয়ে গেছে আর কি। দেখো এটা কি হয়, এত কনসেন্ট্রেট তুমি একবারে পুরো জিনিসটাকে মেনটেন করো, সবার দিয়ে ফার্স্ট সবার জন্য তুমি একটা দাগ থাকা ভালো। অরুণাংশু খেলতে আছে বলো, এই তুমি দাগ আছে, চলুক এটা চলতে দিন। এটাতে ভিডিওতে আপনাদেরকে টাইম আটকাবো না। এই বন্ধুত্বের সম্পর্ক জানেন তো, কোনোদিন ক্যামেরায় তুলে অ্যাকচুয়ালি ক্যাপচার করা যায় না, ওটা হয় না। সম্পর্কগুলো
কোনোদিন ওইভাবে তোলা যায় না। আমরা কোলাঘাট কিন্তু পার করে গেলাম, কিন্তু আজকে আমরা জানেন তো আমরা ঠিক করেছি যে আমরা কোলাঘাটে থামবো না। তার কারণ আপনি যখন কোনো লং ড্রাইভ করবেন ওই কোলাঘাটে থামা মানেই হচ্ছে, আর আমাদের সাথে এতগুলো গাড়ি তো একটা হোটেলে পার্কিং পাবো না, অনেক বেশি টাইম লাগবে। আমরা প্রায় 30 কিলোমিটার মতন এগিয়ে গিয়ে একটা হোটেল ওই আর কি সেটাকে আইডেন্টিফাই করেছি, ওখানে চলে যাব। আপনারা একটু রাস্তাটা এনজয় করুন, তারপরে ওই হোটেলে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা কোলাঘাট থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে চলে এলাম। এখানে হচ্ছে হোটেল আমন্ত্রণ, আর এই আদি খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি এই ভিডিও তৈরি করা নিয়ে। ও খুব এক্সাইটেড, হবেই, বাচ্চাদের এইগুলো স্বাভাবিক ব্যাপার। এখানে যতগুলো গাড়ি দেখছেন, এই যত গাড়ি সব কিন্তু আমাদের। পুরুলিয়াটা বর্ষাকালে এমনি সুন্দর, আর এত সুন্দর একটা দল সাথে থাকলে সেই ট্রিপ হয়ে যায় আরও ফাটাফাটি। ওপর থেকে দেখবেন একটুখানি, দেখুন জায়গাটাও ভালো লাগবে। ড্রোন ফুটেজ দেখুন, আমি ভেতরে একটু খেতে চাই। বলো, আরে আপনি বলুন কি ব্যাপারে বলবো, কি ব্যাপারে জানতে চাইছো? এই ব্যাপারেই বলতে ইচ্ছে করছে, বলে ফেলুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এই যে আমার লেগ পুলিং হচ্ছে মাঝে মাঝে, ওই যে আমি বাহারাগাড়া থেকে তোমরা যখন বাঁদিকে বেঁকে গেছিলে, আমি সোজা চলে গেছিলাম ঘাটশিলার দিকে সবাইকে ছাড়িয়ে। তা আমি বলি কি, ওটা আমি রেকি করতে গেছিলাম, রুটটা অ্যাডভান্স দেখতে, যে আজকের ট্যুরটা হবে তো, সেই জন্য আমি দেখতে গেছিলাম যে কোন রাস্তা দিয়ে যাব। কিন্তু আপনাকে আমি এটা সত্যি কথা বলবো না, মিথ্যে কথা কেন বলবে? তুমি তো মিথ্যাবাদী। আপনার চেয়ে এই ব্যাপারে আরেকজন এগিয়ে আছে। ও আমার থেকে এগিয়ে আছে? বাহ। সেটা হচ্ছে বিজয়দা। হ্যাঁ, কোথায় বিজয়দা? কোথায়? না, বিজয়দাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, বিজয়দার মজা শুনুন। আমরা চিল্কাতে গেছি, হ্যাঁ, চিল্কা থেকে বেরিয়ে সবাই নিশ্চিন্তে ভুবনেশ্বরের দিকে। বিজয়দাকে ফোন করেছি, দাদা আপনি কোথায়? আমি পেছনে আছি, আসছি। আমরা দাঁড়ালাম একটা চায়ের দোকানে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। বিজয়দা বলছে আমি তো পেছনেই আছি, আসছি। তারপরে বলা হলো লাইভ লোকেশনটা শেয়ার করুন। হ্যাঁ, আমরা ভুবনেশ্বরের দিকে, বিজয়দা ওয়াইজাগের দিকে। আমরা 40 কিলোমিটার ভুবনেশ্বরের দিকে এসেছি, বিজয়দা 50 কিলোমিটার ওয়াইজাগের দিকে গেছে। মানে 90 কিলোমিটার। হ্যাঁ, 90 কিলোমিটার ডিস্টেন্স। আমরা 1.5 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে তারপরে দাঁড়িয়ে আছি। এরকম জিনিস ঘটে। আপনার যদি এরকম কোনোদিন ঘটে, তাহলে আপনি বিজয়দাদের দলে নাম লেখাতে পারেন। আর যদি আমাকে সবচেয়ে বেশি ঝাড় কারো থেকে খেতে হয় দলে, মাস্টারমশাই কিন্তু স্কুলের হেডমাস্টার বাড়ি থেকে খাবার নিয়ে এসছেন। কেন? ও আজকে বলবো আমি আজকে তৈরি করবো। এখন আমাদের ওর কথা অনুযায়ী চলতে হচ্ছে কিছুদিন। আবার তার আগে ভালো মন্দ খাওয়াচ্ছে, যে যদি বন্ধ করে দেয়, যদি এই রেগুলার একটা করে নতুন নতুন ডিশ বানাচ্ছে। হাসিটা আমি দেখছি। আচ্ছা, তুমি আমাকে বলো, একটু বলে দাও যে আমি তোমাকে কিভাবে বকি, বলে শুনে না বকে আমি শুরু করবো। না মানে ব্যাপারটা হচ্ছে, মানে দাদা অ্যাকচুয়ালি খুব মানে মন খোলা মানুষ, সত্যি কথা বলছি। মানে এত সুন্দর করে দাদা বকেন, মানে
আমাকে ফোন করলো, ফোন করে বললো যে আচ্ছা শোনো শাগনিক, আমার না তোমাকে কয়েকটা কথা বলার আছে, তোমার কাছে কি সময় আছে? আমি বললাম হ্যাঁ দাদা বলুন। না আমি তোমাকে কিন্তু একটু বকবো, তোমার অসুবিধা নেই তো? বললাম না দাদা বলুন। তারপরে আমায় বলে যে তাহলে আমি বকাটা শুরু করি। আমাকে প্রত্যেকবার এটা বলতে, হ্যাঁ দাদা শুরু করুন, তারপরে শুরু করেন, মানে পারমিশন নিয়ে গালি দেয়, মানে এটা একটা অদ্ভুত লোক। আর সবচেয়ে বড় সাপোর্টটা করে আমার এগেনস্টে শাগনিককে সাপোর্ট করে শাগনিকের বড় সাপোর্ট এইরকম মানুষগুলোকেই তো আমার দরকার, এরকম মানুষগুলোকেই আমার দরকার। কত জায়গায় বেড়ানোর ট্যুর হচ্ছে, আমি বলেছিলাম শাগনিকদের ছাড়া যাবো না। ঠিক করেছেন, পুরো বেঁকে বসে আছে, আমি বললাম যাবো না, ঠিক করেছেন। আমি ওদের সাথেই যাবো। কত বছর হয়েছে বিয়ে হলো? বেশি দিন হয়নি, এই 2-4 বছর। না না সত্যিটা বলুন না। 34। 34 বছর বিয়ে হয়ে গেছে, শুধু আপনার সাথে শুধু যাচ্ছে না, না আর হচ্ছে না। কনফিডেন্সে ধাক্কা মেরেছি, ঠিক জায়গায় কনফিডেন্সে ধাক্কাটা মেরেছি। চলুন আমি একটু খেয়ে নিই, হ্যাঁ খেয়ে গাড়িতে উঠি, গাড়িতে উঠে আবার হবে অনেকের সাথে আলাপ করাবো, এখন অনেক কিছু বাকি আছে। আপনারা কি বই পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে বই পড়া ঠিক হয়ে ওঠে না? তাহলে আপনাদের প্রত্যেকের জন্য একটা সুখবর রয়েছে। এখন কুকু এফএম আপনারা ডাউনলোড করতে পারেন এবং তার অ্যানুয়াল সাবস্ক্রিপশন নিয়ে আপনারা 1 লাখেরও বেশি বিভিন্ন ভাষায় অডিও স্টোরি শুনতে পারেন। ইংলিশ, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু বিভিন্ন ভাষায় সেই অডিও স্টোরিগুলো পাবেন। এবং সবচেয়ে বড় খবর, আমাদের কুপন কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে পেয়ে যাবেন ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। এবং কুকু এফএম এর অ্যানুয়াল সাবস্ক্রিপশন চার্জেস নিয়ে ভাবছেন? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, বড় ক্যাফেতে 1 কাপ কফির থেকেও কম দামে পেয়ে যাবেন সারা বছরের সাবস্ক্রিপশন, তাও আনলিমিটেড ডাউনলোডসের সঙ্গে। তাহলে এক্ষুনি কুকু এফএম ডাউনলোড করুন এবং নিজের বই পড়ার পুরনো অভ্যেসকে ফিরিয়ে আনুন। সরি, একটু ভুল বললাম, বই পড়া নয়, তবে গল্পের বই শোনা। ভিডিওটা দেখার পরেই আমাদের ডেসক্রিপশনটা দেখতে ভুলবেন না, কিন্তু সেখানে কিন্তু লিংক দেওয়া রইল। আমরা কিন্তু খড়গপুরও পার করে গেলাম। এবারে বেশিরভাগ যে ভিডিও আপনারা দেখেছেন বা আপনারা যারা নিজেরাও এসেছেন, তারা খড়গপুর থেকে মিদনাপুরের রাস্তা হয়ে আপনারা গেছেন, অথবা যেরকম শুরুতেই বলেছিলাম যে আপনারা দুর্গাপুর, আসানসোলের ওই রানীগঞ্জ দিয়ে ওই দিক দিয়ে গেছেন রঘুনাথপুর হয়ে। আমরা এখন যাব হচ্ছে ঘাটশিলার দিকে। ঘাটশিলার দিকে গিয়ে ঘাটশিলা পার করে একটা জায়গা থেকে ডান দিক নিয়ে আমরা বলরামপুর যাব। তাতে অ্যাকচুয়ালি আমাদের ঘাটশিলা অবধি রাস্তাটা ফ্যান্টাস্টিক। তারপরে আমরা দুয়ারসিনির রাস্তায় ঢুকবো, তাহলে এই বর্ষার দুয়ারসিনির অপূর্ব সৌন্দর্য সেটা দেখা হয়ে যাবে। এবং আমাদের কিন্তু ঘাটশিলা থেকে দুয়ারসিনির একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটা যদি দেখেন, এই ভিডিওটা দেখার পরে একটু সার্চ করে, তাহলে বুঝবেন যে রাস্তাটা কত সুন্দর ছিল সেইবারে। আমি তো জানি না এখন কি হবে, মানে বান্দুয়ান জানেন তো, বাংলার বিভিন্ন জায়গা খুব সুন্দর। যেরকম ধরুন আমাদের পুরুলিয়া, আমাদের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার বেশ কিছু অঞ্চল, জায়গাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর। আর তার সাথে সুন্দর হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড এমন একটা রাজ্য, আমার মনে হয় খুব আন্ডার রেটেড একটা রাজ্য। যেই রাজ্যের টাকার চমক কম, সেইখানে তো প্রচারটাও কম। এই ঝাড়খণ্ড ঠিক প্রচার হয়নি। তবে যারা প্রকৃতি ভালোবাসেন তারা, আমি শিওর যে তারা ঝাড়খণ্ডকেও খুব ভালোবাসেন। আপাতত এইখানে কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালোই থাকা উচিত আপ টু ঘাটশিলা অবধি। চলুন, লোধাশুলি জঙ্গল আসছে, সবচেয়ে বড় অ্যাট্রাকশনের পয়েন্ট ওটা। খেমাশুলি আসবে, খেমাশুলি পরে লোধাশুলি। চলুন আরও রাস্তা দেখুন, আপনাদের সাথে লোধাশুলি জঙ্গলে গিয়ে সব গাড়িগুলো দাঁড় করাবো, নিয়ে আবার আপনাদের সাথে আড্ডা হবে।
আমরা আমাদের থার্ড টোলটা পার করলাম, এখানে 90 টাকা কাটলো। এখন অবধি আমরা কলকাতা থেকে এসেছি 157 কিলোমিটার আমার বাড়ি থেকে। টোটাল টোল ভ্যালু এখন অবধি 305 টাকা। 157 কিলোমিটার 305 টাকা, ফ্যান্টাস্টিক। পার কিলোমিটার মাত্র 2 টাকা করে আপনি দিচ্ছেন। যদিও আপনি যখন গাড়ি কিনেছেন আপনি রোড ট্যাক্স ডেফিনেটলি দেননি, আপনার থেকে রেজিস্ট্রেশনে আলাদা কোনো টাকা নেওয়া হয়নি। আপনি এর বাইরে ইনকাম ট্যাক্সও দেন না, আপনি কোনো ইনডাইরেক্ট ট্যাক্সও দেন না। তাই জন্য ঠিক আছে, দেশের জন্য এইটুকুনি করাই যায়। দেশ যেহেতু আর কোনো রকম কোনো ট্যাক্সেশন বা অন্য কোনো কিছুই করে না আমাদের ওপরে, তাই জন্য ঠিক আছে। আপনি গাড়ি নিয়ে বেরোলে ঠিকই আছে, দেশের জন্য করছেন, এটা সবসময় ভাববেন দেশের জন্য করছেন। নিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়িয়ে যতটা পারবেন একটা কোলগেটের অ্যাডভার্টাইজমেন্টের প্র্যাকটিস করে নেবেন, আর বুকে হাত চাপড়ে বলবেন আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল। চলবে, চলুন রাস্তায় দেখুন, এইটাই একমাত্র মানে ওই আর কি, তাও সুখের। বাকিটা বড়ই ফ্রাস্ট্রেটিং লাগে এক এক সময়। আমরা পৌঁছে গেলাম হচ্ছে লোধাশুলির জঙ্গলে। এই রাস্তাটা কিন্তু ফ্যান্টাস্টিক, আর প্রত্যেকটা গাড়ি আমরা দেখুন এরকম দাঁড়িয়ে গেছি। অমিত, এইবারের ট্রিপটা কিন্তু অন্য লেভেলে সাকসেসফুল। অন্য লেভেলে, অন্য লেভেলে। হ্যাঁ, মানে আমাদের এটা, আমাদের 10টা গাড়ি গেছে বাংলাদেশি, আমাদের নৈনিতাল গেছে বোধহয় 7-8টা গাড়ি, 8টা গাড়ি। আমাদের নর্থ বেঙ্গল গেছে কটা, 8টা গাড়ি, 8টা গাড়ি গেছে নর্থ বেঙ্গল। পুরী গেছে 7টা গাড়ি। কিন্তু এইবারে আমাদের 17টা গাড়ি, 16 আর একটা আসছে আমার আসানসোল থেকে আসছে। এটা আর 50 জন মেম্বার। হ্যাঁ, 50 জনের বেশি আছে, 50 প্লাস আছে। একসঙ্গে অতগুলো গ্রুপের মেম্বারদেরকে নিয়ে ট্রাভেল করা আলাদাই মজা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কোনো ট্রাভেল এজেন্সির মতন করে অপারেটেড হয় না যে পার হেড 5,990 টাকার প্যাকেজ। নো, আমরা সবাই যে যার নিজের ফিল্ডে চাকরি করি, আমরা আনন্দে ঘুরি, ওটাকে নিয়ে ব্যবসা করতে নামিনি। ব্যবসা আমার দল করবে না, এটা একদম স্ট্রেট লাইন। আমরা নিজেরা ব্যবস্থা করি সবাই। এই যতগুলো গাড়ি দেখছেন এই ট্রিপটা আমরা সবাই অর্গানাইজ করেছি, এটা সবার গ্রুপ, এখানে সবাই সমান হয়, এইভাবেই চলে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। বাই দ্য ওয়ে বলে রাখি যে এখানে অনেকে ওইভাবে দেখতে গেলে এখানে অনেকে আমার থেকে সিনিয়র আছে, আমার থেকে অনেকে বয়স কম আছে, কিন্তু একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, জানেন তো। দেখুন সব এর পেছনে কারণ কি জানেন? উই আর ভেরি চুজি অ্যাবাউট আওয়ার মেম্বার্স, ট্রাস্ট মি। ভদ্র শিক্ষিত মধ্যবিত্তের দল এইটা মেনটেন থাকবে। লোধাশুলি জঙ্গল কিন্তু ফ্যান্টাস্টিক। এবারে আপনাদেরকে ড্রোন ফুটেজে দেখাই, দলের হয়ে তো বলে দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে সোমনাথ আঙ্কেল। সোমনাথ আঙ্কেল বয়স কত? 72 নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছেন। কেমন লাগছে আঙ্কেল? খুব ভালো লাগছে, মানে এই ধরনের একসঙ্গে এতজন মিলে যাচ্ছি, এত ভালো লাগছে। অন্য সময় যখন যাই তখন একলা চালিয়ে যাই, একদম একলা, বুড়ো বুড়ি দুজনে মিলে যাই, কিন্তু আজকে বড় সুন্দর লাগছে। সামনে পিছনে মনে হচ্ছে যে পাইলট কার যাচ্ছি আমি, মানে পাইলট চালিয়ে নিয়ে যাচ্ছে কেউ। আর আমাকে, যেহেতু আমি বয়স্ক লোক, সাগ্নিক আমাকে মাঝখানে রাখছে, যে আপনার সামনে গাড়ি থাকবে, পিছনে গাড়ি থাকবে। কোনো অসুবিধা হচ্ছে না তো? একদম কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে আরেকজন ইয়াং এর কাছে আসি, সমর। নমস্কার। সমর দা, কেমন লাগছে? এই তো আমার প্রথম তো ভয় পাচ্ছিলাম যে কী হবে, আর কোনোদিন সেলফ ড্রাইভে এত দূর আসিনি, তো আসার পর তো এখন তো ভয়ই লাগছে না, নিজে একা গাড়ি নিয়ে। এতগুলো গাড়ি নিয়ে এলে ভয় লাগেও না। ক্লাস 10-এ পড়ে সঞ্জীবদার ছেলে। কেমন লাগছে রে? খুব ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব এনজয়মেন্ট।
আরে এত লম্বা এখন তো স্টার্টিং। হ্যাঁ, এখন তো সবে শুরু। আরে সিরিয়াসলি বলছি, আমাদের মধ্যে 200 মিটারের আমাদের একটা কিউ আছে, 200 মিটার। ওইখানে এন্ড থেকে গাড়ি আসছে এত অবধি। এই দিদিকে জিজ্ঞেস করি, দিদি কেমন লাগছে? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে, দারুণ একটা মানে অনুভূতি। ভীষণ ফরেস্টে আসার একটা মানে একটা লং ড্রাইভে যাচ্ছি, প্রচণ্ড এক্সাইটমেন্ট, প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস, লুকিং ফরওয়ার্ড টু মোর। Actually, forest is very beautiful, right? It's very beautiful. কেমন লাগছে? ভীষণ ভালো, মানে কি বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এত ভালো লাগছে। সবচেয়ে বিউটিফুল কাপলের একজনের কাছে যায়, ওদিকে অরুণাংশু তো আছে। পূর্বাদি কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। পূর্বাদি দুটো কারণে খুব ভালো লাগছে। একটা হচ্ছে যে পূর্বাদি আমাদের সবার সাথে বেড়াতে এসছে, আরেকটা হচ্ছে কালকে রাত্রিবেলা অরুণাংশু ব্যাঙ্গালোর থেকে 2 মাস বাদে ফিরেছে। হ্যাঁ, আমাদের তো যাওয়ার কোনো এই ছিল না, আপনাদের সবার জন্য হলো যাওয়াটা। মুখে হাসিটা দেখছেন তো, ওটা কিন্তু যাওয়ার জন্য হাসি নয়, অরুণাংশুর আসার জন্যই হাসি। উকিলবাবু, এই জাতীয় কথা বললে কেস হয় না তো? একদম নয়, হাইকোর্টের উকিল, কোনো কেস নেই। আর কেস কাকে বলে? আজকে আমি গ্রুপের সাথে, দলের সাথে বেরিয়েছি, কেস কোর্ট কাকে বলে আমি চিনি না। না, আমি সেটা বলছি না, আমি বলছি এই জাতীয় কমেন্ট করলে কোনো কেস নেই? একদম নেই, কোনো কেস নেই তো, কোনো ধারা নেই, একটাই ধারা, বেড়াতে চলো ধারা। আচ্ছা, বেড়াতে চলো ধারা। বিতর্দা কেমন লাগছে? সাধারণ অবর্ণনীয়, ভাষায় প্রকাশ করতে পারছি না। চলুন। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয়, আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। আমাদের ঘাটশিলা পৌঁছতে আর 35 কিলোমিটার মতন বাকি আছে। সময় লাগা উচিত ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট, কেন এখানে রাস্তা কিন্তু খুব ভালো। আর ঘড়ির কাটায় সময় এখন 12টা 10। আপনারা অনেকেই হয়তো বলবেন যে ঘাটশিলা হয়ে কেন অযোধ্যা পার? তার কারণ হচ্ছে আপনি কলকাতা থেকে যে রাস্তা ধরেই যান 9 ঘন্টার কাছাকাছি আপনার লাগবে। তাহলে এমন রাস্তা দিয়ে যাব যেটা সিনিক বিউটি ভালো। সিনিক বিউটি সবচেয়ে কম হচ্ছে আসানসোল দিয়ে রাস্তাটা, ওই রাস্তাটা, ওই রঘুনাথপুরের দিক দিয়ে রাস্তাটা সবচেয়ে কম সুন্দর। হ্যাঁ, মেদিনীপুরের ভেতর দিয়ে যে রাস্তাটা সেটা খুব সুন্দর। আর এই রাস্তাটা সবচেয়ে বড় কথা, ওই যে বলছি ডুয়ারশিনি। আর একটা গল্প আপনাদেরকে বলি, একটু আগে আমার বাবা বলছিল বাবার গাড়ি চালানো শেখার গল্প, বাবা কোথায় থেকে শিখেছে। আমি সেই ড্রাইভিং স্কুলের নামটা নেব না, তার কারণ হচ্ছে আমার বাবা হচ্ছে সেই ড্রাইভিং স্কুলের সবচেয়ে বাজে ছাত্র, ওদের ড্রাইভিং স্কুলের বদনাম হবে। আমার বাবা এরকম গাড়ি চালাতো যে বাবা আমাকে নিয়ে বেরিয়েছে, তখন আমি ছোট, উল্টো দিক থেকে একটা বাস আসছে, উল্টো দিকে লরি আসছে, আর বাবা রাস্তার সাইডে গাড়িটা দাঁড় করিয়ে দিত, লরিটা বা বাসটা চলে যেত, তারপরে আবার আমার বাবা স্টার্ট নিয়ে এগোতো। তো মানে ধরুন আমার সাথে যদি আপনি ঘাটশিলা বেড়াতে আসেন, তাহলে আপনার টোটাল ড্রাইভিং টাইম 6 ঘন্টা। আমার বাবার সাথে যদি আপনি ঘাটশিলা বেড়াতে আসেন, তাহলে আপনার 1 মাসের একটা লং ট্যুর, মোটামুটি 1 মাস ধরেই আসবেন। এটা বাবার সামনেই বলছি, পেছনে আমার বাবার শ্বশুরমশাই আছে। এটাও আমাদের এই দলে থাকলেই একমাত্র সম্ভব, নিজের বাবা মা সবাইকে নিয়ে আসা যায়। এটা ওই যে প্রথমেই আগেও বলছিলাম, ভদ্র মধ্যবিত্ত শিক্ষিত মানুষের দল। আর আমরা যারা মধ্যবিত্ত, আমাদের পরিবারকে নিয়েই সব কিছু, ওটা খুব ইম্পর্টেন্ট। সামনে রাস্তাটা দারুণ সুন্দর, এনজয় করুন। আমরা একটু আগে তো কোকপাড়া টোল প্লাজাটা ক্রস করলাম,
এইখানে রাস্তা কিন্তু ফ্যান্টাস্টিক। আমি যাচ্ছি ঘাটশিলার দিকে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমাদের গ্রুপে মৃতদার একটা ওয়াগনার আছে, ওই গাড়িটা হঠাৎ করে একটু আন্ডার পাওয়ার্ড হয়ে যাচ্ছিল, মানে এসি চালালে গাড়ি টানছে না। এবারে এখন যেটা হয়েছে, খবর এসছে, সেটা হচ্ছে যে মৃতদার গাড়ি একদমই স্টলড হয়ে গেছে। মৃতদার গাড়ি কোনোভাবে কোনো স্পিডই তুলছে না, তো যাই মানে এগোচ্ছেই না। তো আমার ওপরে দায়িত্ব পড়লো আমি সবাইকে নিয়ে একটু এগোবো, কোনো একটা খাবার জায়গার দিকে পৌঁছবো। ধরুন এখন 12:53 বাজে, একটা খাবার জায়গার দিকে পৌঁছবো। আর শোভনদা একা এসছে, শোভনদা আর অরুণাংশু চলে গেল হচ্ছে মিতোজদার কাছে। আমাদের দলের যেটা পলিসি স্ট্রেট সিম্পল, নো পারসন লেফট বিহাইন্ড। কারোর গাড়িতে কোনো প্রবলেম হলে আমরাও এই বাকিরা গিয়ে ওখানে লাঞ্চ করব বা বসবো এবং ওয়েট করব। প্ল্যান এটা হয়েছে যে ওই গাড়িটাকে ঘাটশিলাতে যদি মারুতি সার্ভিস সেন্টার থাকে তাহলে সার্ভিস সেন্টারে দিয়ে দেবো, দিয়ে শোভনদা যেহেতু একা এসছে, শোভনদার গাড়িতে মিতোজদার ওয়াইফ ওনারা দুজনে উঠে যাবেন, নিয়ে পুরো পুরুলিয়া ঘুরে নেবে। ফেরার দিনে ওরা ঘাটশিলা থেকে আবার গাড়িটা ততদিনে আশা করি কাজ হয়ে যাবে, দুদিনে ওই গাড়ি নিয়ে চলে যাবে বাড়ি। এটাই সুবিধা হয় যদি একসাথে দল বেঁধে থাকে আর সম্পর্ক যদি ভালো হয়। আমার এটা একটা খুব বাজে লাগছে, একটা মানুষ ভাবুন গাড়ি একটা শখ করে ড্রাইভে এসছে, তার যদি গাড়িটা খারাপ হয়ে যায়, অন্যের গাড়িতে যাওয়া যায় কিন্তু নিজের গাড়ি চালিয়ে যে সুখ, ওটার জন্যই তো এই রোড ট্রিপ করা। নাহলে তো লোকে ট্রেনে করেই যেতে পারে, ট্রেন থেকে নেমে একটা ভাড়ার গাড়ি নিয়েই ঘুরতে পারে, কি আছে। চালাতে যাদের ভালো লাগে তাদের কাছে ওই নিজের গাড়িটা কিছু হওয়া ও বুকের ব্যথা লাগার সামিল। রাস্তা কিন্তু ঝাড়খণ্ডের এদিকে না এত খালি খালি, পপুলেশন ডেন্সিটিও খুব কম তো ঝাড়খণ্ডে, হাইওয়েতে সেটা রিফ্লেক্টেড হয়, গাড়ি ফাড়ি অনেক কম। আচ্ছা বলুন তো এখন আমি কোন দিকে যাচ্ছি? আমি এখন ঘাটশিলা থেকে আবার কোকপাড়ার দিকে ব্যাক করছি। কেন ব্যাক করছি জানেন? যেই গাড়িটা খারাপ হয়ে গেছে ওখানে গেছিল অরুণাংশু আর শোভনদা, ওরা মারুতির RSOতে ফোন করেছে, মারুতি টোল ফ্রিতে ফোন করেছে। মারুতির কিন্তু এই ঘাটশিলাতে ঠিক হাইওয়ের ওপরে একটা সার্ভিস সেন্টারও আছে। তাদের বক্তব্য হচ্ছে আমাদের কাছে তো টোয়ের গাড়ি নেই, আমরা জানি না টোয়ের ব্যবস্থা করতে পারবো না। আপনাদের তো নাকি 10-12টা গাড়ি আছে, আপনারা বলুন না কোনো একটা গাড়ি দিয়ে টো করে আমাদের কাছে নিয়ে চলে আসতে, আমরা টো চেনটা দিয়ে দিচ্ছি। মানে ইজ দিস আ জোক? এবং দুর্ভাগ্য কোথায় জানেন তো? দুর্ভাগ্যটা হচ্ছে যে বেশিরভাগ আমাদের দেশের মানুষ কিন্তু মারুতি আর হিউন্ডাইকে বিশাল বিশ্বাস করে, আর তারপরে যখন এই জিনিসটা হয় আই বিলিভ যে মানে এর থেকে বেশি দুর্ভাগ্যের কিছু হতে পারে না। আজকে আমরা এখন কি করছি জানেন? আমরা একটা লোকাল দোকান থেকে স্পেয়ার পার্টস কিনলাম, স্পেয়ার পার্টস কিনে একটা লোকাল মিস্ত্রিকে বহড়াগোড়াতে যোগাযোগ করা হলো। সেই মিস্ত্রি বহড়াগোড়া থেকে কোকপাড়ার দিকে আসবে, আর আমরা ঘাটশিলা থেকে আবার প্রায় 50 কিলোমিটার ব্যাক করে কোকপাড়ার টোলটা ক্রস করে গাড়িটাকে সারাতে পারলে সারিয়ে তারপরে মানে প্যাথেটিক। এইটা যদি বিদেশে মানে কোনো সভ্য দেশে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হতো তাহলে এই কোম্পানি বড় ফাঁসতো, বড় কেস খেত। আমাদের দেশে ছেড়ে দিন, ও জজ সাহেবই বাকিটা বুঝে নেবে। রাস্তা আর দেখাচ্ছি না, এখন কাজগুলো করানোর ওখানটায় গিয়ে আবার দেখাচ্ছি। আচ্ছা, আমার পেছনে তিনজনের সাথে একটু আলাপ করাই। এটা হচ্ছে আতাউরদা, এটা হচ্ছে মুস্তাক, আর এটা হচ্ছে সাজ্জাদদা। এনারা হচ্ছেন বেসিক্যালি ঘাটশিলারই মানুষ। আপনাদের সাথে আমি আস্তে আস্তে গাড়ি নিয়ে যখন আসছিলাম স্পেয়ার পার্টটা কিনে, তখন আমি শেয়ার করছিলাম যে মারুতি সার্ভিস সেন্টারের কী অবস্থা। ওনারা এসে আমাদের গাড়িটাকে এখন ঠিক করছেন। ওনারা এখানে লোকাল গ্যারেজ অপারেট করেন। যদি আপনাদেরও কখনো খড়গপুর থেকে জামশেদপুরের দিকে যাচ্ছেন, যদি গাড়িতে কোনোদিন কোনো প্রবলেম হয়, আপনার হার গাড়ি কাম করতে না, সব গাড়ি কাজ করেন, ঠিক আছে? আর দাদার নাম্বারটা জোরে জোরে বলে দিন, তাহলে সবার জন্য থাকবে। 7488 7488 00 00 39
3930। আর আমরা কিন্তু এই গাড়িটা ওনাদেরকে দিচ্ছি কেন, এটা করতে অনেকক্ষণ সময় লাগবে, 3 ঘন্টা। আমাদের অন্য গাড়িতে আপনার মিতোষদা এবং বৌদিকে আমরা নিয়ে চলে যাব। আমরা সোমবার দিন, মানে আজকে শনিবার, আমরা সোমবার যখন ফিরবো তখন দাদাদের থেকে গাড়ি নিয়ে নেবো, দাদাদের গ্যারেজ আছে ওখানে রেখে দেবে। সো এটা আপনাদেরকে আমি মনে হলো যে কোনো, মানে আমার টাটার গাড়ি আছে, আমার মাহিন্দ্রা এক্সইউভিও আছে, তাদেরও সার্ভিস কীরকম তো আমরা এক্স্যাক্টলি জানি না। রাস্তায় গাড়ি বেরোলে গাড়ি খারাপ হতে পারে, যদি হয় প্রবলেম তাহলে এই নাম্বারটা আপনাদের জন্য রইল, ঠিক আছে? চলুন তাহলে আমরা আবার ব্যাক করি, অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে বিকেল 4:30, আর আমরা স্টার্ট করলাম হচ্ছে আবার ঘাটশিলা থেকে। যেরকম আপনারা জানেন, মিতোষদাকে অন্য গাড়িতে শিফট করিয়ে দেওয়া হয়েছে। দ্যাটস ইট, অনেকটা দেরি হয়ে গেল, তাই না? মানে ধরুন এইটাই আমরা নর্মাল কোর্সে ধরুন 1টা থেকে 1:15টার মধ্যে চলে আসতাম হচ্ছে ঘাটশিলায়, আর ঘাটশিলা থেকে 1 ঘন্টাও যদি লাঞ্চ ব্রেক হয় তাহলে ধরুন 2:15, সেটা হয়ে গেল 4:30। তার মানে ধরুন 2.25 ঘন্টা থেকে 2.5 ঘন্টার একটা ল্যাগ এবারে আপনারা মানে থাকবে ভিডিওটাতে। আর যেটা ডিটুর করতে হয়েছে সেটা হচ্ছে 80 কিলোমিটার। এখন অবধি আমার গাড়ি চলেছে 324.6 কিলোমিটার। এখান থেকে আপনি 80 বাদ দিয়ে দিতে পারেন নিশ্চিন্তে, ধরে নিন আপনার ওই 250-55 কিলোমিটার হয়েছে। সো দ্যাটস ইট। এইদিকে রাস্তা অসাধারণ সুন্দর। ইনফ্যাক্ট ঘাটশিলা যখন আপনি আসবেন তখন আস্তে আস্তে যেই দূরে পাহাড়গুলো দেখতে শুরু করবেন আপনার মনটা ভালো হয়ে যাবে। আমাদের ঘাটশিলার ওপরে, দলমার ওপরে, জামশেদপুরের ওপরে আলাদা আলাদা সিরিজ রয়েছে। রাঁচি, নেতারহাট, ম্যাকলুস্কিগঞ্জ, রাজারাপ্পা, পত্রাতু ভ্যালি সমস্ত আলাদা সিরিজ রয়েছে, দেখতে পারেন। আমাদের গাড়ি নিয়ে নৈনিতালের সিরিজ রয়েছে, লখনৌ সিরিজ রয়েছে, দেখতে পারেন। এরকম আরও অনেক নর্থ বেঙ্গলের বহু জায়গার ভিডিও রয়েছে, এগুলো দেখতে পারেন। আমি মিথ্যে কথা বলে ব্লগস তৈরি করি না, এটা আমার একটা প্রবলেম, যে তাই জন্য আই কান্ট ম্যানিপুলেট টাইম, আই ডোন্ট ম্যানিপুলেট টাইম। আমি ওই 3 ঘন্টায় কলকাতা থেকে দিল্লি পৌঁছে গেলাম, এই জাতীয় ননসেন্স জিনিস আমি তৈরি করি না। আই ডোন্ট ট্রাস্ট দেম। এবং আমি এই সিস্টেমে বিশ্বাসী নই যে একটানা 40 ঘন্টা গাড়ি চালিয়ে আমি কলকাতা থেকে শ্রীনগর চলে গেলাম। আমি মানুষ, আমি কোনো সুপারম্যান নই। আমার বাবা মা আমাকে ভাত, ডাল, তরকারি খাইয়েই বড় করেছে। আমার বাবা মা আমাকে মঙ্গল গ্রহের মাটি থেকে চাষ করে খাওয়ায়নি। আবার দেখুন রাস্তা, শুধু রাস্তা দেখুন। যেহেতু আমাদের দেরি হয়ে গেছে তাই জন্য আর বৃষ্টি নেমেছে, বুঝলেন? যেই বর্ষায় পুরুলিয়া দেখার জন্য বেরিয়েছিলাম, সকাল থেকে তীব্র রোদ, মানে তীব্র দাবদাহ। এখন একটু বৃষ্টি পড়ছে, আর যা সুন্দর লাগছে চারিদিকে, জঙ্গল জঙ্গল, পাহাড়ের উপরে মেঘ নেমে এসছে। জানেন, এরকম সময় খুব মনে হয় যে যদি কোনোদিন অনেক বড় চ্যানেল হয়ে যায়, সবচেয়ে বেশি খরচা ওই প্রচুর বিদেশ সফর করে করবো না, ভালো ক্যামেরা কিনে করবো, আরও ভালো ক্যামেরা, আরও বেটার মাইক, যাতে এই শুধু আপনাদের জন্য ভিডিও তুলে ধরার জন্য নয়, নিজের স্মৃতিটাকে ধরে রাখার জন্য। জানেন তো, আমার খুব মনে হয় যে নিজের স্মৃতিটা ধরে রাখাটা হওয়া উচিত প্রাইমারি পারপাস। তাহলেই না, আমরা তো সবাই খুব স্বার্থপর দিনের শেষে। নিজের জন্য যদি করি তাহলে সেটাই সবচেয়ে জেনুইনলি করব। এই কথাটা আমি জানি না আপনারা কে কীরকমভাবে নেবেন, বাট এটা আমার বিশ্বাস। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা একটু না রুট প্ল্যানটা একটু চেঞ্জ করে ফেললাম। আমরা ভেবেছিলাম ঘাটশিলা থেকে 5-10 কিলোমিটার গালুডি থেকে ডান দিকে গিয়ে আমরা ওই আপনার পুরো মানে বান্দুয়ানের যে রাস্তাটা পড়ছে, দুয়ারসিনি হয়ে আমরা বড় বাজার হয়ে বলরামপুর হয়ে ঢুকবো। কিন্তু আমরা সেটা আর করলাম না। আমরা এখন চলে যাচ্ছি জামশেদপুরের দিকে। জামশেদপুর থেকে আপনার চন্ডিলের রাস্তাটা হয়ে আমরা চলে যাব হচ্ছে আপনার বা বলরামপুর থেকে ইউথ হস্টেল। একটু কেটে গেলাম, ফোন আসছে কন্টিনিউয়াসলি, যে গাড়ি বেশি পিছিয়ে যাচ্ছে একটা করে ফোন করছে। যাই হোক, ঠিক আছে, চলুন আপনার রাস্তা এনজয় করুন। আমি ফোনটা ধরেই নিই।
এখন সময় হচ্ছে 5:15 মতন। আমরা জামশেদপুর থেকে ডান দিকে ডিমনা লেকের রাস্তাটাতে ঢুকে গেলাম, ঠিক আছে? আপনি যখন জামশেদপুরে আসবেন একটা গোল চক্কর আইল্যান্ড টাইপের পাবেন, সোজা গেলে রাঁচি, ডান দিকে হচ্ছে ডিমনা লেক, আর বাঁ দিকে আপনি জামশেদপুর সিটির ভেতরে ঢুকে যাবেন। এই ডিমনা লেকের দিয়েও কিন্তু আপনি নিশ্চিন্তে পুরুলিয়া অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেল, যেটা আমাদের টার্গেট, অযোধ্যা পুরুলিয়া কিন্তু আর অযোধ্যা পাহাড় অঞ্চলটা কিন্তু অনেক বড়। যদি আপনি অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলটা হচ্ছে হিল টপে, তো এই হিল টপে যদি থাকেন, হিল টপে থাকার অপশন কি কি? কুশলপল্লী একটা, WBCADC মানে কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের, ওটা পঞ্চায়েত কন্ট্রোল করে, ওটা একটা, এবং তার সাথে সাথে হচ্ছে আপনার ইউথ হোস্টেল, যুব আবাস, সেটা কিন্তু এই রাস্তা দিয়েও আপনি চলে যেতে পারবেন। এখন দেখাচ্ছে আর 2 ঘন্টা 20 মিনিট লাগবে, আর আর কিলোমিটার হচ্ছে 67। তাহলে বুঝতেই পারছেন জামশেদপুর অবধি তো ফ্যান্টাস্টিক হাইওয়ে, আর 67 কিলোমিটার, এটা না জঙ্গল রাস্তা। আপনার রাস্তা দেখুন, রাস্তা সরু এখন ইনিশিয়ালি, কিন্তু রাস্তাটা সুন্দর, দেখাচ্ছি আপনাদের, দেখুন। Check the mic and make sure it sound right, boys. জামশেদপুরের ওই রাস্তাটা দিয়ে ঢুকে বেশ কিছুটা এসে, মানে বেশ কিছুটা বলতে ধরুন 3-4 কিলোমিটার আপনি পড়ে যাবেন ডিমনা লেকে, ঠিক আছে? রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর মানে খুব সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু লেকটা না মেনটেন নয়, এটাই একটা প্রবলেম, যে একদমই মেনটেন নয়। এই রাস্তাটা এখন নিয়ে যাচ্ছে হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিক দিয়ে। এই রাস্তাটা এত অপূর্ব সুন্দর, কি বলবো, মানে সরু রাস্তা, একটু বাম্পার ছিল, কিছুক্ষণ আগে অবধি বেশ বেশি বাম্পার ছিল, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য না সব ভুলিয়ে দিচ্ছে। আমি দলমাতে গেছি, সেই ভিডিও চ্যানেলে আছে, আপনাদের ভিতরে অনেকেই দেখেওছেন, কিন্তু আমি গেছি হাইওয়ের ওপর দিয়ে, জামশেদপুর থেকে প্রায় 40 কিলোমিটার সোজা হাইওয়ে দিয়ে গিয়ে সেখান থেকে ডান দিকে, ওই রাস্তাতে এই বিউটি আমি পাইনি, সত্যি বলছি পাইনি। এই ঘন গভীর অরণ্যের মাঝখান থেকে যাচ্ছি, আর সত্যি অন্যরকম লাগছে। ইনফ্যাক্ট যদি রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা আসেন না, এখানে গা ছমছম করবে। আমি এটাও জানি না যে এই রাস্তাটা দিয়ে অন্ধকারের পরে, রাত্রি 8টার পরে বা 10টার পরে যাওয়াটা খুব সেফ কিনা, তাই সেই ব্যাপারেও আমি কোনো কমেন্ট করব না। আমি শুধু এইটুকুনি আপনাকে বলবো, যদি হাতে সময় থাকে বা যদি নাও থাকে, ঘুরতে যখন আসেন তো ঘুরতে আসেন, রেস করতে আসেন না তো। যদি রেস না করতে আসেন, যদি শুধুই বেড়াতে আসেন, তাহলে ডেফিনেটলি এই রাস্তাটা ট্রাই করবেন, অনবদ্য। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেকবারের মতন সেফটি, সিকিউরিটি, এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই, যে যদি কোনো সিঙ্গেল ওমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। জঙ্গল, তারপরে ধান ক্ষেত, তারপরে আপাতত আছি হচ্ছে বড়াভূম ড্যামের পাশে। আপনারা অনেকেই বড়াভূম জায়গাটার সাথে হয়তো পরিচিত। যদি ট্রেনে করে পুরুলিয়ার একটা দিক বেড়াতে এসে থাকেন, তাহলে হয়তো বড়াভূম জাংশনে অনেকবার নেমেছেন। এই বড়াভূম কিন্তু, মানে বড়াভূম বা বড়া বাজার, এই কিন্তু খুব পপুলার জায়গা পুরুলিয়ার। এই রাস্তা থেকে
বেশ সুন্দর, জানেন তো, সত্যিই সুন্দর। আর রাস্তার যে কন্ডিশন যদি আপনাকে বলি, একটু ভাঙাচোরার দিকে। আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গেছে না, 2-2.5 ঘন্টা ফালতু নষ্ট হয়ে গিয়ে, তাই জন্য একটু বাজে। মানে আপনি পুরোটা দেখাতে যতটা চাইছি ততটা পারছি না, কিন্তু তাহলে এটাই হতো। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:25, তাহলে এটাই হতো বিকেল 4টে, আর তখন কিন্তু দারুণ হতো ব্যাপারটা। বুঝতেই পারছেন ঝাঁকুনিতে রাস্তার অবস্থা ঠিক আমাদের দেশের মতন। জানেন তো, একটা কথা আছে যে ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি ইম্পর্টেন্ট। সত্যি কথা। আর একটা কথা আপনাদেরকে আজকে আমি বলি, সেটা হচ্ছে গুগলের চেয়ে মানুষের দাম সবসময় বেশি। আমাদের এই লাস্ট কিছু কিলোমিটারে গুগল আমাদেরকে একটা ভুল দিকে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে বাঁচলাম কার দয়া জানেন? সাধারণ মানুষের দয়া। তাই যেখানে গুগল থেমে যায় সেখানে সবসময় চেষ্টা করবেন লোকাল লোকের হেল্প নিতে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর 3 কিলোমিটার বাকি। 3 কিলোমিটার পৌঁছে আপনাদেরকে বলছি। ফাইনালি এখন বাজে রাত্রি 8:15, আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলে। এই ইউথ হোস্টেলটা কেমন? দেখুন, ইউথ হোস্টেল মানে সস্তা, ইউথ হোস্টেল মানে অ্যাফোর্ডেবল, এটা তো আপনারা জানেন। কিন্তু এই ইউথ হোস্টেলটা পার্টিকুলারলি কেমন সেইটা থাকবে আর একটা ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই। খুব ক্লান্ত হয়ে গেছি, ওই যে বলছিলাম গুগল আমাদেরকে গোল 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 ঘুরিয়েছে, তাই জন্য আজকে একটু ক্লান্ত হয়ে গেছি। চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের সপ্তাহে। সকলে ভালো থাকুন। আর আমাদের গাড়িগুলো কিন্তু এখানে পার্কিং করা হয়ে গেছে। পার্কিংয়ের জায়গাটা নিয়ে কিন্তু কোনো চাপ নেই। টাটা।